হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হলাম। তো এখন বাজছে 9টা। কালকে দেখলে যেমন আমরা গেছিলাম সিমিকে আনতে, তো রাত হয়ে গেছে ফিরতে, প্রায় 2:30-3টে দিয়ে এসে শুয়েছি গল্প করতে করতে 3:30। তাই জন্য এত দেরি হলো। তো সিমি আজকে কি করবি সারাদিন? খাবো, খিদে পাচ্ছে আমার। সারাদিন লাউঞ্জে অনেক কিছু খেয়ে নিই। তো আমি এত শখ যে সিমি এত তাড়াতাড়ি উঠে পড়েছে, কারণ ও তো বাড়িতে এত তাড়াতাড়ি ওঠে না, বাট এইখানে উঠে পড়েছে। এখন করছি ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টে আজকে রয়েছে ডিমের টোস্ট। সিমিও করছে। সিমি তো মনে হয় ফার্স্ট টাইম এত তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নিচ্ছে। আমি রোজ অফিস যাওয়ার সময় এই ডেলি ব্রেকফাস্ট করে পাঠিয়েছি। অফিসে গিয়ে করি ডেলি কি তো এরকম ব্রেকফাস্টটা কিন্তু ভালো হয়েছে, সফট ব্রেডটা। আমি ভাজলে ও শক্ত হয়ে যায়। তুই করতে জানিস না তো, শিখে নে রান্নাগুলো। তুই শিখেও করছিস কি? আমি যাচ্ছি। মা, খাবার আজকে লাঞ্চে কি হবে? আমি ফ্রাইড রাইস করছি, তুই চিকেন করছিস। এই হবে, সিমি এসেছে। তো আমাদের এখন মা করছে ফ্রাইড রাইস, আজকে বেঙ্গলি স্টাইলে ফ্রাইড রাইস, আর আমি বানাচ্ছি আজকে চিকেন। তো এখন আমি যাচ্ছি তোমার সুইমিং পুলের মধ্যে সুইমিং করতে। অনেক দিন হয়ে গেছে সুইমিং পুলে এখনও সুইমিং করতে যাওয়া হয়নি আমার। মাঝখানে অনেক দিন বন্ধ ছিল, তো আজ থেকে আবার নতুন করে স্টার্ট করব সুইমিং করা। দেখতে পাচ্ছি প্রচুর রোদ উঠে গেছে। কালকে তো রাত্রেবেলাতে বৃষ্টি পড়বার পরেও আজকে প্রচুর রোদ উঠেছে। এখন সুইমিং করার জন্য, তো এটা হচ্ছে আমার ড্রেস সুইমিং করবার। এখনো ক্যাপ আর চোখের আই প্রোটেকশনের জন্য চশমাটা এখন লাগাতে হবে। আর এটা হচ্ছে আমাদের চেঞ্জিং রুম। এখন বাবা আর সিমি নেমেছে সুইমিং পুলে সুইমিং করবার জন্য। তো এখন একটু আগে কেউ নক করেছে, কোনো পার্সেল এসছে হয়তো, দেখা যাক কি এসছে। এটা কি আসলো? প্রীতি আবার কি অর্ডার করলো? আমাদের একটা ব্যালকনিতে বসবার জন্য একটা চেয়ার অর্ডার করেছিলাম, সেই চেয়ারটা আইকিয়া থেকে। তো এটা এখন এসেছে। এই চেয়ারটা দেখি এবারে এটাকে ঠিক করে ফিট করে কেমন লাগে। তো এখন সন্ধ্যের টাইম, মা পুজো করতে স্টার্ট করে দিয়েছে। মা সন্ধ্যের সময় সন্ধে দিচ্ছে আমাদের ঠাকুরকে। এখন মা যাচ্ছে সন্ধ্যের সময় নিচে আড্ডা মারবার জন্য। এটা হচ্ছে মায়ের ব্যাগ, ফোন রাখবার জন্য। আর এইখানে গুগল দেখছে প্রীতি আসবার জন্য। প্রীতি চলে এসছে, আর বাবা বসে বসে এখন চা খাচ্ছে। আরেকজন কোথায়? মজো কোথায়? মজো, আমি এসেছি, তুই দেখতে পাচ্ছিস না? আর ওই যে মজো ওইখানে শুয়ে আছে। ও গুগলো পার্কের ওইখানে নিয়ে যে বসেছি, তো বাবু আর উঠে আর হাসতে চাইছে না। কথা শুনছে এখন গুগল বসে বসে।
যে প্রীতি অফিস থেকে আসলেন, আর একজন আসছে মোজো ওকে দেখবার জন্য। কিন্তু মোজোর ইন্টেনশন ওটা নয়, বাবা ওখানে খাচ্ছে, ওই বাবার কাছ থেকে খাবার নেওয়ার জন্য আসছে। প্রীতি এসে এখন সব গুগলকে আদর করে নিচ্ছে বলে মোজো পেছন থেকে লাইন লাগিয়ে আছে, চেল্লাচ্ছে। এখন গুগল এখানে বসে আছে। এটা হচ্ছে গুগল বালিশ বানিয়ে ফেলেছে নিজেকে। গুগল হচ্ছে যখন শান্ত হয়ে থাকবে তখন অনেক শান্ত, আর যখন খেপে যাবে তখন ও বাঘের মতো হয়ে যাবে, তখন ও কাউকে আর চেনে না। তো আজকে আমরা সন্ধ্যাবেলা বেরিয়েছি, আমরা তিনজনে। তো বেরিয়েছিলাম নর্মাল একটা জায়গায় যাওয়ার জন্য, বাট সেখানে আর যাওয়া হলো না। তো দেবদীপ বললো খাওয়াতে নিয়ে যাবে। তো এখনো খাওয়ানোর জন্য 1 ঘন্টা ধরে ঘুরিয়ে যাচ্ছি, তার মাঝে কতবার যে স্টপ দিলাম। তো সিমিও মনে হয় ফেরা হয়ে যাচ্ছে আমাদের হারকাত দেখে, খিদে পেয়ে গেছে। সিমিও বলছে খিদে পেয়ে গেছে। কি খাবি রে? ডোসা খাবে বলছে। তো এখানে একটা ভালো জায়গা আছে, আলসুর বলে একটা জায়গা আছে, ওখানে ডোসা পাওয়া যায়। তো 99 ভ্যারাইটিস ডোসা পাওয়া যায় এখানে। তো বাট ওখানে পৌঁছাতে অনেক টাইম লাগে, তো দেখা যাক কখন যাওয়া যায়। তো এখন আমরা চলে এসেছি আলসুরের এখানে। তো আলসুরের এখানে একটা গুরুদুয়ারা আছে। তো এই গুরুদুয়ারাটা খুবই সুন্দর, নামে চলছে। তার পেছনে এইখানের মধ্যে হোটেল আছে, নামে চলছে কঙ্কর। আর এই পাশেই আমাদের আলসুর লেক। এখানে কোনো প্রসেশন যাচ্ছে খ্রিস্টানদের কিছু, তো তাই জন্য এত জ্যাম। কি যাচ্ছে বলো তো? এটা মনে হয় ওদের কিছু যাচ্ছে একটা, বুঝতে পারছি না। সামনে গিয়ে দেখা যাবে কি যাচ্ছে। কি প্রসেশন হচ্ছে একটু দেখা যাক। বাট খ্রিস্টানদের প্রসেশন কি করে হয়? তো আমরা এখন ডোসা খেতে চলে এসেছি। চিজ মশলা, চিজ কর্ন না, চিজ কর্ন মশলা ডোসা। আর চিনি খাচ্ছে মাশরুম। এখানে 99 ধোসা পাওয়া যাচ্ছে। তো আমরা এখানেই আছি ধোসা খেতে। তোমরা দেখতে পাচ্ছ একসাথে এখানে অনেক ধোসা বানাচ্ছে। তো আর কিছু খাবে? না খাবো তোমার এমজি রোডে। এখন এমজি রোড যাবে? তো এখানে এখন ধোসা হচ্ছে বানানো। আগ্রহের সাথে আমরা দাঁড়িয়ে আছি, তখন দেবো। তো এখন ধোসার মধ্যে চিজ দেওয়া হয়ে গেল আমাদের।
ನಿದ್ದೆ ಮಾಡ್ತಿದ್ದಲ್ಲ আমাদের সামনে চলে এসেছে কর্ন চিজ শেজওয়ান মশলা দোসা। তো আজকে যাওয়ার সময় ধোসা খাওয়ার পরে একটু এমজি রোড থেকে ঘুরে যাচ্ছি। অনেকদিন এমজি রোডে ঘোরা যাওয়া হয়নি, দেখে যায় এখানে কি আছে। এমজি রোডে এরকম সাজানো থাকে, এরকম লাইট লাগিয়ে দেয় মাঝে সাজি। তো এখানে ক্রিসমাস হতে না হতে হতে ওইখানে ক্রিসমাসের লাইট জ্বলতে থাকে। তো এখন এই ভেতরটার মধ্যে এখন প্রচুর জ্যাম হয়ে গেছে, আর এখানে এরকমই সাজিয়ে রাখে। এখানে পার্কিং পাওয়া যায় না, দেখতে হবে বাঁদিকে কোনো পার্কিং আছে নাকি। তো আমাদের প্ল্যান ছিল এমজি রোডে এসে আইসক্রিম খাওয়ার জন্য। এখানে একটা ভালো আইসক্রিমের কর্নারে শপ আছে, বাট এইখানে যে ট্রাফিক, গাড়ি রাখারই জায়গা নেই। তো আইসক্রিম কোথায় খাবো প্রীতি? তো এখনো কোনো খালি জায়গা আছে? খালি জায়গা এখানে নেই আজকে, এখানে স্যাটারডে, তার জন্য এখানে সবাই এখন পার্টি করে বেরিয়েছে। তো এটা এমজি রোড ঠিক নয়, এটা ব্রিগেড রোড। তো এটা অনেকই হ্যাপেনিং একটা প্লেস, তো প্রচুর হ্যাপেনিং এটা প্লেস। তো স্যাটারডে সানডে হচ্ছে সবাই মানে বেরিয়ে যায় এখানে। তো ছোকরা থেকে বুড়ো মানে সবাই এখানে থাকে। হ্যাপেনিং মানে এখানে বার টার সব কিছু আছে, পাব, লাইভ মিউজিক। তো অনেক হ্যাপেনিং প্লেস এটা হচ্ছে। রাত 1টা 2টো অব্দি এটা এরকমই চলে। পাওয়া যাচ্ছে এখানে। এরকম এরকম করে তো কিনা আছে। আমি সবাই ওর সাথে কিনা তোমার ডিসিশন নিয়েছে না সিমি এইবারে সারা করে আমি চিন্তা করছি। সবাই দেখে ওকে বলেছে যে তুমি কি খেয়েছো। তো আজকে তো অনেক ঘোরাই হলো, ঘোড়ার সাথে খাওয়াও। দেবদীপের জন্য নিয়ে এসেছি এই যে উইথ আইসক্রিম। আমার তো আইসক্রিম নেই। তো আজকের ভিডিওটা এই অবধি, বাড়ি পৌঁছাই। কালকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি। প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে, ফ্যামিলি মেম্বারদের সাথে। আশা করি ভিডিওগুলো ভালো লাগছে।